মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? টিঙ্কু ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখো ব্লগটা শুরু করছি 9টা 9:30 থেকে। দেখো আজকে একটু সকাল সকাল উঠে সমস্ত বাসি কাজ বাগিয়ে নিয়ে যত সব ছিল কাচাকুচি করে নিয়েছি। তারপরে রান্নাটা বসিয়ে দেবো বলে উনুনেও আগুন দিয়ে দিয়েছি। তা দেখো এদিকে পেঁয়াজ আনতে গিয়ে দেখছি পেঁয়াজগুলো নষ্ট হয়ে গেছে। তা আমার ছেলেকে বললাম পেঁয়াজ কোটা একটু পরিষ্কার করে দিতে, পচাগুলো বাদ দিয়ে দিতে। তা আমার ছেলে বসে বসে পেঁয়াজটাকে পরিষ্কার করছে। আর এইদিকে তরকারি কি করব, তরকারি ছিল না। আমার বর আজকে পুকুর থেকে মাঠে গিয়েছিল। মাঠে একটা পুকুর আছে, পুকুরের মধ্যে দেখো পুকুর সাফ করতে গিয়ে এই ঝিনুক কোটা নিয়ে এসেছে। তা এই ঝিনুক কোটা ভাপিয়ে নিচ্ছি, এইটাই আজকে রান্না করব। তা ঝিনুকটাকে ভালো করে ভাপিয়ে নেওয়ার পর দেখো মুখটা ফাটা ফাটা হয়ে গেছে। ফাটা ফাটা হয়ে গেলে কি জানো তো, বাগাতে পরিষ্কার করতে সুবিধা হয়। তো একটু ভাপিয়ে নিলে মুখটা ছেড়ে যায়। তারপরে দেখো আমি ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, ভাতটাও বসিয়ে দিলাম। এদিকে ভাতটা হচ্ছে, এদিকে দেখো চাল ধোয়া চালটা ছাগলকে জলটা দিতে গেলাম। ছাগলের জলটা পেয়েছিল, খাবার মাখিয়ে দিয়েছিলাম, খেতে দিয়েছিলাম। তা জলটা দিয়ে এলাম। আর এত গরম করছিল, গরমে কষ্ট হচ্ছিল বলেই আমার ছেলেকে বললাম কাজটা করে দিতে। তা আমার ছেলে বসে বসে পেঁয়াজটা তো বাগিয়ে দিচ্ছে। একটা কাজ তো করে দিচ্ছে, একটা নয় আমার অনেক কাজই করে। তা দেখো এদিকে এসে আমাকে ঝিনুকটা পরিষ্কার করে নিতে হচ্ছে। দেখো অল্প অল্প করে আমি বাগিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এটাকে নোংরাটা পরিষ্কার করে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এসে দেখো গরম জল করে একটু লবণ ফেলিয়ে ভাপিয়ে নিতে হবে। ভাপিয়ে সিদ্ধ করে নিতে হবে। দেখো আমি সিদ্ধটা করে নিচ্ছি ভালো করে। তারপরে মশলার পাক করে ছোট ছোট করে কুচি কুচি করে নিয়েছি, পিস পিস করে। তারপরে মশলা দিয়ে কষিয়ে জল দিয়ে তাও সিদ্ধ করতে হবে। তা আমি সিদ্ধটা করতে দিয়ে দিয়েছি। অনেকক্ষণ ধরে না সিদ্ধ হলে না শক্ত হয়, খেয়ে খেয়ে পেটে যন্ত্রণাও হয়। তা ভালো করে সিদ্ধ করলে খেতে খুব ভালো লাগে। তারপরে দেখো আমার ছেলের পেঁয়াজটা তো বাগানো হয়ে গেছে। নোংরাটা পরিষ্কার করে ফেলে না দিয়ে এলে একটু হাওয়া দিলে উড়বে। তা দেখো আমি এটা পরিষ্কার করে দিচ্ছি। আমার ছেলেকে বলছি এটাকে তুই বাইরে ফেলে দিয়ে আসবে সারেতে। তা আমার ছেলেকে পরিষ্কার করে বাগিয়ে একটা পলিথিনের মধ্যে চিকের মধ্যে আর কি ভরে দিলাম। ও দেখো বাইরে ওটা ফেলতে যাচ্ছে। আমার রান্না বসেইছি, আমার কাজ হচ্ছে অনেক। আর এইদিকে ঝাঁট দিতে হবে, এত নোংরা হয়েছে ঘরটা। তা দেখো আমি ঘর প্লেটে ঝাড়ু দিয়ে দিলাম। ঝাড়ু দিচ্ছি, আমার ছেলেকে বললাম তো স্নানটা করে নে। স্নানটা করে নিয়ে গোপু সোনাকে স্নান করিয়ে দে। তা ও স্নান করতে চলে গেছে, ঘরেতে স্নান করছে কলে। তা এদিকে আমার ঝাড়ুটা দিয়ে আমার রান্নাটা তো কমপ্লিট করে নিলাম। রান্নাটা কমপ্লিট করে নিয়ে দেখো বাসনগুলোও তো মাজা ঘষা করতে হবে। আর আমার ছেলেকে বললাম যে তুই স্নানটা করে নিয়ে দি, গোপু সোনাকে স্নান করিয়ে আজকে খাইয়ে দে। কারণ আমার একটু শরীরটা খারাপ, মাথা যন্ত্রণা হচ্ছে রোদেতে। আর গরমটাও দিয়েছে, কাজের ঘিচিবিচি হচ্ছে। তা দেখো ছেলেকে বললাম, ছেলে তো ওটুকু করে দেবেই। তা আমি দেখো রান্নাটাকে সেরে নিয়ে দেখো এইটুকু জ্বালন বেঁচেছিলো, এটা পুড়ে নিকো। পরের দিন এটা উনুনে ভরে দেবো। তা চালাটা ভালো করে নেতাটা বুলিয়ে দিলাম। না নেতা বোলালে না উনুনটা কালি কালি হয়ে থাকে। তা দেখো নেতাটা বুলিয়ে দিয়ে আমি দেখো ছেলেকে বলেছি বলে ছেলে স্নান টান করে গোপু সোনাকে স্নান করিয়ে পরিষ্কার করে ও নিজেও পরিষ্কার হয়ে গেছে। তারপরে দেখো আমিও স্নানটা সেরে নিলাম। রোদে সব শুকোতে দিয়েছিলাম, এইগুলো রোদে তো শুকিয়ে গেছে, জ্বলে যাচ্ছে রোদে একবারে, এত রোদ গরম। আর এইদিকে আমার বর মাঠ থেকে এসে কলে স্নান করছে। দেখো সে স্নান করতেও লেগে গেছে। এইদিকে চানটা সারছে আর আমি এইদিকে সব জামা কাপড়গুলো তুলে নিলাম। তারপরে আমার বর খাবে, সবাই মিলে খাবে বলে ভাতটা বেড়ে এইদিকে তরকারি ভাত সব ঠান্ডা করতে দিয়েছি। এত গরমে ভাত তরকারি খেতে পারবে না, গরম। এদিকে তরকারি দেখতেই পাচ্ছ আজকে করেছি ঝিনুকের ঝাল, ঢেঁড়স দিয়ে আলু দিয়ে ঝোল, আর একটা টক করেছি। দিয়ে দেখো এই ভাতগুলো জোড়াতে দিয়েছি, খাওয়াটাও সবাই কমপ্লিট করে নিলাম। তারপরে একটু অবেলার পর দেখো বিছানার বেড কাভারের কভারগুলো সব পরিয়ে দিলাম। আমার ছেলে যাই হোক টুকটাক আমার হাতে হাতে কাজ করে দেয় বলে এখন যাই হোক ওটা করে তো দেয়। আর এখন কি বলবো, এখন ওদের স্কুল ছুটি আছে বলে যেটাই বলি সেটাই করে। তোমাদের সঙ্গে পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই বাই, টাটা।